আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল লতিফ বাচ্চু, প্রভাষক, রানীহাটি ডিগ্রি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। আমি ক্লাসটি নিচ্ছি চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে। আমি আজকে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য। অধ্যায়টি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায়। যারা ক্লাস 10 এ অবস্থান করছে বা ইতোমধ্যে পরীক্ষা চলছে হয়তোবা বা মানে ক্লাস 10 এ আছে, তারা ইতোমধ্যে বুঝতে পেরেছে ক্লাস 10 এর জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য দশম অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। এখানে দেখা যাচ্ছে অধ্যায়টা খুবই ছোট, খুবই সহজ। ইতোমধ্যে আমার একটা ক্লাস ছিল নবম দশম শ্রেণীর দশম অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য। অধ্যায়টা হচ্ছে দূরত্ব উচ্চতা। এই নিয়ে দেখা যাচ্ছে আমরা এর আগে একটা বেসিক আলোচনা হয়েছে। আজকে আমি এসেছি সিকিউ বা সৃজনশীল নিয়ে আলোচনা করার জন্য। এই অধ্যায়ে যেটা অবশ্য আমাদের খুবই প্রয়োজনীয় সেটা হচ্ছে ত্রিকোণমিতির কিছু টার্ম আমাদের অবশ্যই জানা লাগবে। আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কত ডিগ্রি কোণের মান কত, সাইন, ট্যান, কস, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মান কত। সেই বিষয়গুলো অবশ্য আমাদের জানা থাকলে অধ্যায়টা আমাদের জন্য খুবই সহজ হয়। ত্রিকোণমিতি অধ্যায় নবম অধ্যায় যখন কমপ্লিট করেছে তখন হয়তো ইতোমধ্যে জেনেছে সাইন, কস, ট্যান। এগুলোর প্রেক্ষিতে হচ্ছে ট্যান সমান লম্ব ভাগ ভূমি। এগুলো অবশ্যই ইতোমধ্যে আলোচনা হয়েছে। তাছাড়াও তোমরা অবশ্যই ইতোমধ্যে পড়েছো। আজকে আমি সরাসরি ভাবে চলে যাবো সৃজনশীল কোশ্চেনে। সৃজনশীল কোশ্চেন যদি আলোচনা করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্য আমরা চলে আসবো 2025 সালে এই অধ্যায় থেকে কি পরিমাণ বা কয়টা কোশ্চেন হয়েছে বা কেমন কোশ্চেন হয়েছে সেগুলো আলোচনা করার জন্য। তো প্রথমত চলে আসছি 2025 সালে। আমরা যদি দেখি 2025 সালের ময়মনসিংহ বোর্ডের এই অধ্যায় থেকে একটা কোশ্চেন হয়েছে। কোশ্চেনটা যদি আমরা দেখে থাকি তাহলে অবশ্যই আমরা বুঝবো যে কোশ্চেনটা কেমন হয়েছে বা এই অধ্যায় থেকে সৃজনশীল কোশ্চেন কেমন হয়। আজকের ক্লাসে আমার সেগুলো আলোচনা থাকবে। তো প্রথমত সরাসরি ভাবে আমি কোশ্চেনে চলে যাই। কোশ্চেনটা অবশ্য দেওয়া আছে। তো কোশ্চেনটা আমি ইতোমধ্যে বোর্ডে তুলে রেখেছি, কারণ হয়তো দেখা যাচ্ছে ভিডিও স্টার্ট করে ক্লাস স্টার্ট করে যদি আমি কোশ্চেন তুলে তাহলে সেক্ষেত্রে আমার অনেক সময় সাপেক্ষ, যার জন্য সুবিধার জন্য আমি ক্লাসটি তুলে রেখেছি। আগে থেকে তোলা আছে। তো কোশ্চেনে কি বলেছে সেটা অবশ্য দেখে আসি। আমাদের এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে। উদ্দীপক কোশ্চেন, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025-এ এই কোশ্চেনটি এসেছে। তাহলে সেক্ষেত্রে এই কোশ্চেনটা অবশ্য আমরা প্রথমত পড়ে দেখি। ক নাম্বারে যেটা বলে সেটা একটু দেখি। ক নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে, ক নাম্বার, কোন মিনারের মিনারের দৈর্ঘ্য 20 মিটার ও উন্নতি কোণ 30 মিটার। 30 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। মিনারের ছায়ার দৈর্ঘ্য। এখন আসি, যদি ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তাহলে কি নির্ণয় করতে হয় সেটা দেখার জন্য মূলত দেখা যাচ্ছে আমরা অবশ্য যখন সংক্ষিপ্ত কোশ্চেন করি অথবা দেখা যাচ্ছে আমরা যখন অনুশীলনের ম্যাথ গুলো করেছি তখন দেখেছি ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করতে। আর অ্যাকচুয়ালি ছায়ার দৈর্ঘ্যটা কি সেটা অবশ্য আমাদের আগে নির্ণয় করতে হবে। ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে কি আমাদের ভূমি। সাপোজ এখানে বলা হচ্ছে যে মিনারের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 20 মিটার দেওয়া আছে। আমি ধরে নিলাম অবশ্যই কি মিনারের দৈর্ঘ্য এ বি। তাহলে মিনারের অবশ্য দৈর্ঘ্য বা উচ্চতা যেটাই বলি না কেন এখানে অবশ্য দেওয়া আছে কত, 20 মিটার। তাহলে আমরা বলতে পারি এ বি সমান হচ্ছে 20 মিটার। আচ্ছা, এখন বলা হচ্ছে এর উন্নতি কোণ। আমরা জানি উন্নতি কোণ হচ্ছে ভূমির সাথে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। তাহলে এইটা যদি আমার একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে এইটা হচ্ছে কি উন্নতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ। এটাকে আমরা সি অবস্থানে ধরলাম। আমি ইতিমধ্যে যখন বেসিক নিয়ে আলোচনা করেছি তখন হয়তো আমি বলেছি যে আমাদের এইখানে যে কোণটা দেওয়া থাকবে কোণের বিপরীত বাহু যেটা থাকবে সেটাকে লম্ব ধরে আমাদের ম্যাথ করতে হবে। এখন যদি বলা হয় যে ছায়ার দৈর্ঘ্য কত হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি নির্ণয় করবো, অতিভুজ নাকি ভূমি। এখানে কনফিউশন হয়ে যায়, যেহেতু আমার দেওয়া আছে উচ্চতা, যেহেতু বলেছে ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করতে। অনেক সময় মনে হতে পারে উচ্চতা মানে অতিভুজ নির্ণয় করতে হবে, অনেক সময় মনে হতে পারে ভূমি হতে পারে। বাট আজকে ক্লাসের পর থেকে আমরা ক্লিয়ার হয়ে যাব যে সব সময় ভূমিটাকে নির্ণয় করতে বলা হয়েছে। কারণ হচ্ছে কি ছায়া কখন পড়ে, যখন অবশ্য সূর্যের বিপরীতে অবশ্য ছায়াটা পড়ে। সাপোজ আমার এইটা হচ্ছে উচ্চতা, আমি ত্রিভুজটা এদিকে এঁকেছি, এদিকে না এঁকে যদি আমি এদিকে আঁকতাম তাহলে অবশ্য কি আমার এদিক থেকে যদি সূর্য আসে তাহলে অবশ্য ছায়া পড়বে আমার কোথায়, ভূমিতে। তো
যখন এদিকে যদি আমি ত্রিভুজ অঙ্কন করতাম, এদিক থেকে ছায়া পড়লে বসে আমার এদিকে বসে হতো, ছায়ার দৈর্ঘ্য করতো ভূমি, মানে ভূমির উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে অবশ্য আমরা যেটা নির্ণয় করব সেটা অবশ্য আমি ধরে নিলাম যে ভূমি বা ছায়ার দৈর্ঘ্য x মিটার। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি এখন কি কি দেওয়া আছে। সমাধানের ক্ষেত্রে আমরা দেখব সমাধানে কি বলছে দেখো, দৈর্ঘ্য এ বি ইকুয়াল হচ্ছে 20 মিটার, বিসি ইকুয়াল হচ্ছে x মিটার, মধ্যবর্তী বা উন্নতি কোণ হচ্ছে কোণ এসিবি, সিবি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে উচ্চতা দেওয়া আছে বা লম্ব দেওয়া আছে, ভূমি নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা নিব এইখানে বসে আমরা ত্রিভুজটা উল্লেখ করাটা সব থেকে ভালো, যে সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই tan কোণ এসিবি ইকুয়াল লম্ব ভাগ ত্রিভুজ বিসি। তাহলে আমরা অবশ্যই ইতিমধ্যে দেখেছি এবিসি সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি ইকুয়াল এবি সমান হচ্ছে 20 মিটার, ভূমি হচ্ছে x। আমরা জানি tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, 20 ভাগ x, অতএব x ইকুয়াল টু হচ্ছে 20√3। x সমান কত পেয়েছি আমরা, 20√3 পেয়েছি। তাহলে 20√3 এটা হচ্ছে আমাদের ছায়া দৈর্ঘ্য, অতএব বিসি ইকুয়াল হচ্ছে x ইকুয়াল হচ্ছে 20√3 মিটার। অ্যান্সার। আমাদের 1 নম্বরে অবশ্য ক নাম্বারটা সমাধান করতে পেরেছি, সেখানে অবশ্য আমাদের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, আমরা নির্ণয় করেছি। এখন হচ্ছে খ নাম্বারে কি বলা হচ্ছে সেখান থেকে আমরা একটু দেখি। তাহলে অবশ্য ক নাম্বারটা হয়তো ইতিমধ্যে সবাই বুঝতে পেরেছো ক নাম্বার নিয়ে। আর ক নাম্বার নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমরা অবশ্য খ নাম্বার নিয়ে আলোচনা করব। খ নাম্বারে যেটা হচ্ছে আমাদের উদ্দীপক 1 থেকে, উদ্দীপক আমি উপরে আগে থেকে লিখে রেখেছি, উদ্দীপক নিয়ে কাজ করব। তাহলে সেক্ষেত্রে উদ্দীপকটা আমরা একটু ভালো করে পড়ে দেখব, তারপরে খ নাম্বারের সমাধান করব। উদ্দীপকটা তাহলে অবশ্য আমরা খুবই সুন্দর মতো পড়ার চেষ্টা করবো, এখানে কোশ্চেনটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে খ নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে সেটা একটু আমরা দেখি। বলা হচ্ছে 1 নং ব্যবহার করে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে অবশ্য আমাদের কি নির্ণয় করতে হবে, ভাঙা অংশের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত উদ্দীপকে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখে আসি। উদ্দীপকে বলা হচ্ছে 75 মিটার উঁচু একটি খুঁটি 75 মিটার উঁচু একটি খুঁটি ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশের দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ ভূমি স্পর্শ করেছে। তাহলে সেক্ষেত্রে অবশ্য আমাদের উদ্দীপকের থেকে অবশ্য আমাদেরকে মূলত একটা চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি চিত্র অঙ্কন করতে পারি তাহলে সেক্ষেত্রে চিত্র থেকে সমাধান করতে পারি। তো আমরা আসি তাহলে অবশ্য চিত্রটা কিভাবে আঁকতে হবে। এই আমি ধরে নিলাম যে একটা খুঁটির দৈর্ঘ্য এ বি, খুঁটির দৈর্ঘ্য হচ্ছে এ বি। তাহলে অবশ্য এ বি সমান কত, তাহলে এখান থেকে যদি আমরা দেখে থাকি এইটা দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার। বলা হচ্ছে খুঁটি ঝড়ে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তার মানে বলা হচ্ছে এইটা হচ্ছে আমার খুঁটি, আমি ধরে নিলাম যে খুঁটির এই অংশটা হচ্ছে ডি, অংশটা আমি ধরে নিলাম ডি। তাহলে এইখান থেকে অবশ্য আমার খুঁটিটা ভেঙে গিয়ে এইখান থেকে আমাদের চলে আসছে কোথায়, এই বরাবর চলে এসে ভূমি স্পর্শ করেছে। কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে। আমরা অবশ্য বলেছি যদি ভূমির সাথে কোনো কোণ উৎপন্ন করা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। তাহলে এটা কি আমাদের ভূমির সাথে কোণ উৎপন্ন হয়েছে? অবশ্যই না, এটা হচ্ছে ভূমির উপরে কখনোই নয়, এটা অবশ্য আমরা ধরে নিতে পারি ভূমির নিচে অবশ্য আমাদের একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি অবনতি কোণ। অবনতি কোণ যদি হয়ে থাকে আমরা জানি যে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি, কোণ ডি সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কাজটা করব, উন্নতি কোণটা নির্ণয় করে নেব। উন্নতি কোণ হচ্ছে আমরা এখানে কি ধরে নিলাম,
কোণ সিটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। আমরা জানি 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা যদি অবশ্য দেখি এখন আমাদেরকে কি নির্ণয় করতে বলেছে সেটা। তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তার মানে অবশ্যই আমার কাছে আমি ধরে নিলাম যে এই অংশটা হচ্ছে আমার x। তাহলে BD সমান কত হচ্ছে 75 মাইনাস x। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে একটু বোঝার চেষ্টা করবা, কারণ এই সেম ম্যাথ আমাদের বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এসেছে। হয়তো আমাদের দেখা যাচ্ছে কোশ্চেন বোঝার জন্য হয়তো অনেকে দেখা যাচ্ছে প্রবলেমে পড়ে যেতে পারে। বাট আমার মনে হয় এই অধ্যায়ে খুব হাতে গোনা কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো করলে আমাদের অবশ্যই অধ্যায়টা কমপ্লিট করা সম্ভব হয়। হাতে গোনা কয়েকটা ম্যাথ বা বেশ মানে কিছু টাইপের ম্যাথ আছে যেগুলো অবশ্য করলে আমাদের অধ্যায়টা টোটালি কমপ্লিট আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে অবশ্য আমাদের ভাঙা অংশ তাহলে দেখা যাচ্ছে আমরা AD সমান কত হবে? AD সমান হচ্ছে x। আমরা তাহলে বলতে পারি যে AD আর হচ্ছে CD দুইটা ইকুয়াল। আমাদের চিত্র দেখে ছোট মনে হলেও আমি অবশ্য দেখে ধরে নিয়েছি দুটো সমান, কারণ ঝড়ে D বিন্দু থেকে A বিন্দু অংশটা ভেঙে যেয়ে এই ভূমিতে স্পর্শ করেছে। তাহলে AD এবং CD দুইটা অবশ্যই সমান হবে, কারণ যতটুকু ভেঙে আছে ঠিক ততটুকু আমার ভূমিতে স্পর্শ করেছে। তাহলে এইখানে হচ্ছে AD আর CD এই দুটো হচ্ছে ইকুয়াল। তাহলে এখন সমাধান করতে হচ্ছে আমাদের x টাকে নির্ণয় করতে হবে। x নির্ণয় করতে পারলে মোটামুটি ভাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখে তো আমরা কি বলেছে সেটা বলবো, আমরা চিত্র অনুযায়ী উদ্দীপক অনুযায়ী আমরা একটা চিত্র অঙ্কন করেছি। এখন আসি সমাধানে। এখন কি করব, আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, সমাধানটা সবাই মনোযোগ সহকারে দেখবা। আর যদি কখনো বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবা। এখন আসি কি কি দেওয়া আছে। চিত্র থেকে দেওয়া আছে, আমরা তাহলে অবশ্য কি লিখবো, দেওয়া আছে। কি দেওয়া আছে, আমরা কখন দেওয়া আছে, কখন মনে আছে মনে করি, কখন ধরি, এগুলো হয়তো ইতিমধ্যে অবশ্য হয়তো আমরা জানি। আমাদের যেগুলো দেওয়া আছে শুধুমাত্র সেগুলোই লিখবো। কি লিখবো, আমাদের দেওয়া আছে এ 75 মিটার উচ্চতা। তাহলে অবশ্য আমরা AB সমান কত লিখতে পারি, উচ্চতা AB সমান 75 মিটার। AB সমান কত, 75 মিটার। আচ্ছা, আর কিছু কি দেওয়া আছে? অবশ্যই দেওয়া নেই। তাহলে সেক্ষেত্রে অবশ্য আমাদের এখান থেকে যেটা কাজ করতে হচ্ছে, ভাঙা অংশের দৈর্ঘ্য ধরি। তাহলে এটা তো অবশ্য আমাদের দেওয়া নাই, বা তাহলে কি করবো, ধরি ভাঙা অংশের দৈর্ঘ্য, ভাঙা অংশের দৈর্ঘ্য আমরা একবারে লিখে দিব যে AD ইকুয়াল হচ্ছে CD ইকুয়াল x মিটার। তাহলে দণ্ডায়মান অংশ হচ্ছে কত, দণ্ডায়মান অংশ BD ইকুয়াল 75 মাইনাস x মিটার। এখন আমাকে নির্ণয় করতে বলেছে অতিভুজ। অতিভুজ যদি নির্ণয় করতে বলে তাহলে ঠিক আছে, অবশ্য আগে একটা কাজ আছে আমাদের। এখানে দেখাচ্ছে অবনতি কোণ দেওয়া আছে। আমরা যেটা কাজ করব, কোণ সিটাকে একটু নির্ণয় করে নিই। কোণ সি যদি নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্য আমরা জানি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। অতএব কোণ সি ইকুয়াল হচ্ছে 180 প্লাস কোণ বি সমান হচ্ছে 90, সরি এখানে মাইনাস 90। আচ্ছা, এখানে হচ্ছে মাইনাস কত, বি সমান হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু এখানে ডি দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে অবশ্য আমাদের এ এর জায়গাতে আমরা কত লিখবো, ডি লিখবো। তাহলে ডি সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে আপনি 90 এবং 30 যদি হয়ে থাকে তাহলে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে অবশ্য আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কোণ সি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। কোণ সি সমান পেয়েছে আমরা 60 ডিগ্রি। এখন আমাকে যেটা নির্ণয় করতে হচ্ছে, প্রথমত অবশ্য টোটাল যেহেতু দেওয়া আছে আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। আমরা দেখবো যে আসলে ভূমি দেওয়া আছে কিনা। অবশ্যই আমাদের ভূমি দেওয়া নেই। ভূমি যদি দেওয়া থাকতো তাহলে অবশ্যই আমরা ট্যান ধরে বসে ম্যাথটা সলভ করতে পারতাম। আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের এই কোণটা ধরে আমরা ম্যাথ করব, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে বসে আমরা কি এক কাজ করতে পারি, সাইন ধরতে পারি। সাইন কেন ধরবো, আমার এখানে হচ্ছে লম্ব এবং অতিভুজ দুইটাই দেওয়া আছে। লম্ব এবং অতিভুজ যদি থাকে তাহলে আমরা কি ধরবো, সাইন ধরবো। কেউ যদি মনে করে যে না আমি অবনতি কোণ ধরে করবো, অবনতি ধরে কোণ ধরেও করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে কি, আমাদের লম্ব হবে BC। আমি সবসময় যে কথাটা বলে থাকি, আমরা সবসময় উন্নতি কোণ ধরে ম্যাথটা করব। কারণ হচ্ছে আমরা যখন উন্নতি কোণ ধরে করব আমাদের লম্ব চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না। ভূমি কোণটা লম্ব কোণটা এইখানে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু আমরা খুব সহজেই জানি যে একটি কোণের মানে একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন আসি তাহলে সেক্ষেত্রে বসে আমরা কি করব, সাইন ধরবো। তাহলে ত্রিভুজ
বিসিডি হতে পাই সমকোণী ত্রিভুজ, তাহলে কি লিখবো আমরা? সমকোণী ত্রিভুজ ত্রিভুজ বিসিডি হতে পাই কি পাই? তাহলে আমরা লিখবো কোন? সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি জায়গাতে বসে আমরা কি লিখবো? কোন বিসিডি, বিসিডি ইকুয়াল হচ্ছে সাইন সমান লম্ব ভাগ অতিভুজ। লম্ব হচ্ছে কত? বিডি, অতিভুজ কি? সিডি। তাহলে সাইন আমাদের এখানে কত হচ্ছে? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি। সাইন যদি 60 ডিগ্রি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্য আমরা এখানে দেখি বিডি সমান কত? 75 মাইনাস এক্স, 75 মাইনাস এক্স ভাগ অতিভুজ সমান কত? সিডি সমান হচ্ছে এক্স। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়াল হচ্ছে 75 মাইনাস এক্স ভাগ এক্স। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি ক্রস গুণন করি তাহলে হচ্ছে √3x ইকুয়াল 150 মাইনাস 2x। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, x কমন রাখলে হচ্ছে √3 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 150। অতএব x ইকুয়াল আমরা নির্ণয় করতে পারি 150 ভাগ হচ্ছে √3 প্লাস 2। এখানে যদি আমরা ক্যালকুলেট করে দেখি তাহলে অবশ্যই ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা হচ্ছে 40.19 এত মিটার। তাহলে এক্স আমরা কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম আমরা ভূমির দৈর্ঘ্য বা ভাঙা অংশের দৈর্ঘ্য। আমার কোশ্চেনেও বলেছে, খ নম্বরে বলা হচ্ছে যে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে সেক্ষেত্রে সিডি সমান আমরা কত পেয়েছি? ভাঙা অংশের দৈর্ঘ্য 40.19 পেয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে বুঝেছি যদি কখনো অবশ্য ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে অবশ্য আমাদের একটা মাইন্ডিট অবশ্যই অবনতি কোণ দেওয়া থাকবে। ভাঙা অংশের যদি ম্যাথগুলো থাকবে, কোন একটি গাছ সম্পূর্ণভাবে না ভেঙে যদি ভূমি স্পর্শ করে, কোন একটি খুঁটি যদি সম্পূর্ণভাবে না ভেঙে ভূমি স্পর্শ করে, তাহলে যে কাজটা হয়, যে কোণটা দেওয়া থাকে সেটা অবভিয়াসলি কি কোণ? অবনতি কোণ। কোন কোণটা দেওয়া ছিল? এখানেও কিন্তু আমাদের অবনতি কোণ ছিল। আমরা কি করেছি? উন্নতি কোণ ধরে তারপরে ম্যাথটি সলভ করেছি। প্রিয় শিক্ষার্থী, আমি বলবো সবাইকে একটাই সাজেস্ট করব, তোমরা সকলে উন্নতি কোণ ধরে ম্যাথটা করার চেষ্টা করবা, তাহলে কখনোই লম্ব বা ভূমির কখনোই ভুল হবে না। আশা করি সকলে খ নাম্বারটা বুঝতে পেরেছো। এই টাইপের ম্যাথ আমরা যদি বিগত বছরের কোশ্চেন গুলো যদি দেখে থাকি, অহরহ এই টাইপের ম্যাথ এসেছে। খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। এটা হচ্ছে 1 নম্বরে যে ম্যাথটা করানো হয়েছে, খ নাম্বারটা। আমি কেন এই ম্যাথটা তুলেছি? কোশ্চেন হতে পারে যে এই ম্যাথটাই বা আমি কেন করাচ্ছি। এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে, আমরা উদ্দীপক এক নিয়ে কাজ করেছি, এখন 2 নিয়ে একটা ম্যাথ আছে, এই ম্যাথটাও করব। এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখে থাকি তাহলে এই দুই টাইপের মতো ম্যাথ অনেকগুলো আছে। আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, ইনশাল্লাহ দেখবো। এখন আসি তাহলে গ নাম্বারে যে ম্যাথটার কথা বলা হয়েছে, গ নাম্বারে যেটা দেওয়া আছে সেটা নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে হয়তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে। তোমরা সকলেই হয়তো দেখা যাচ্ছে দেখেছো, জেনেছো যে আমি একটা এর আগে উচ্চতা, দূরত্ব উচ্চতা নিয়ে আমি একটা বেসিক নিয়ে একটা ক্লাস আপলোড করেছি, ইউটিউবে আপলোড করা হয়েছে। এবং হচ্ছে আমার যে ফেসবুক পেজ দেওয়া আছে বাচ্চু ম্যাথ কেয়ার, সেখানে আমরা খন্ড খন্ড আকারে দেওয়া আছে। এখন আসি গ নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে। গ নাম্বারের কোশ্চেনে বলা হচ্ছে পি ও কিউ। এখানে যে তোমার কোশ্চেনটা দেওয়া আছে, পি ও কিউ দুটি স্থানের মধ্যবর্তী কোনো একটি বেলুন উঠছে, কোনো একটি স্থানে বেলুন উঠছে, কোনো একটি স্থানে কি হচ্ছে? বেলুন উঠছে। অথবা দেখা যাচ্ছে আমাদের তাহলে বসে আমরা কি দেখলাম যে পি ও কিউ, আমি ধরে নিলাম যে এই হচ্ছে আমার পি কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে পি কিউ সমান অবশ্য দেওয়া আছে কত? 150। তাহলে পি কিউ সমান হচ্ছে আমার 150 দেওয়া আছে, সরি 750 দেওয়া আছে।
আচ্ছা, একটি বেলুন উঠছে, তাহলে বেলুনটা কোথায় উঠছে? পি এবং কিউ এর মধ্যবর্তী স্থানে আমি ধরে নিলাম যেমন এই অবস্থানে বেলুনটা উঠছে। বেলুনের অবস্থানে পি ও কিউ এর অবনতি কোণ, তাহলে অবশ্যই এখান থেকে অবশ্য আমার এমন হচ্ছে, আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার পি প্রাইম এবং কিউ প্রাইম। আচ্ছা, এই অবস্থানে তাহলে এখান থেকে অবশ্য আমার পি বিন্দুটা ছেদ করেছে, পি বিন্দু যদি ছেদ করে তাহলে অবশ্য কত ডিগ্রি কোণের কথা বলা হচ্ছে? 30 ডিগ্রি কোণের কথা বলা হচ্ছে। কত ডিগ্রি? 30 ডিগ্রি। কোথার থেকেও কোণের কথা বলেছে? আমরা কোশ্চেনটা একটু ভালো করে পড়ে দেখি। পি ও কিউ দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে, মধ্যবর্তী কোন স্থানে আমি ধরে নিলাম যে এটা বিন্দু, এখানে হচ্ছে আমরা ধরে নিলাম যে ও বিন্দু। ও বিন্দুতে একটি স্থানে বেলুন উঠছে, এখানে আমার বেলুনটা উঠতেছে। বেলুনের অবস্থান হচ্ছে পি ও কিউ এর অবনতি কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি দেওয়া আছে। এটা হচ্ছে কিউ, 60 ডিগ্রি দেওয়া আছে। আমি ধরে নিলাম এখান থেকে এই অবস্থানে আসছে। এটা কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি আছে। আচ্ছা, তাহলে এইখানে আমি ধরে নিলাম যে ডি বিন্দু দেওয়া আছে। পি কিউ সমান যদি 750 মিটার হয়ে থাকে, গ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে ভূমি থেকে বেলুনের উচ্চতা নির্ণয় করো। ভূমি থেকে কি নির্ণয় করতে বলেছে? বেলুনের উচ্চতা নির্ণয় করতে বলেছে। বেলুনের উচ্চতা নির্ণয় করতে বলেছে। কিসের উচ্চতা? বেলুনের উচ্চতা। বেলুন কোথায় উঠছিল? পি ও কিউ এর মধ্যবর্তী কোন একটা স্থানে উঠছিল। আমি ধরে নিয়েছি যে ও বিন্দুতে বেলুন উঠতেছে। তাহলে বসু ভূমি থেকে বসু এখানে বসু যদি লম্ব হয়ে থাকে, তাহলে ও ডি উচ্চতার নির্ণয় যদি করতে বলে, তাহলে বসু ও ডি নির্ণয় করতে হবে। ও ডি নির্ণয় করতে হবে। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, অনেক সময় কিন্তু কোশ্চেনটা এভাবেও হতে পারে যে ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, সেটাও আমি দেখাবো, ইনশাল্লাহ দেখাবো। আগে এইখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, ও ভূমি থেকে বেলুনের উচ্চতা নির্ণয় করতে হবে, আগে এটা আমরা সমাধান করি। তাহলে দেখা যাচ্ছে আমাদের আর কোনো ক্লু দেওয়া নেই, শুধুমাত্র দেওয়া আছে যে 750 মিটার হচ্ছে কি পি কিউ সমান হচ্ছে 750 মিটার, এইটুকু দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্য কি নির্ণয় করতে হচ্ছে? আমাকে ওডি যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা বুঝলাম যে অবশ্য এখান থেকে যদি আমাদের ও ডি কিউ একটি সমকোণী ত্রিভুজ এবং ও ডি পি একটি সমকোণী ত্রিভুজ, দুইটি সমকোণী ত্রিভুজ, দুইটারই উচ্চতা কি হচ্ছে? কমন একটা উচ্চতা। তাহলে সেক্ষেত্রে অবশ্য আমরা বুঝলাম যে এখান থেকে যদি আমাদের এই উচ্চতা নির্ণয় করতে বলে, তাহলে হয়তো আমাদের ও কিউ অথবা পি কিউ যে কোনো একটা অবশ্য আমার জানা লাগবে। তাহলে সেক্ষেত্রে অবশ্য আমরা ধরে নিতে পারবো। এখন কথায় আসি, আমি তো আগেও বলেছি, এখনো বলছি, আমরা যতগুলো ম্যাথ করব, 10 অধ্যায়ে যতগুলো ম্যাথ করব, প্রত্যেকটা ম্যাথ করব আমরা কি কোণে? উন্নতি কোণে। এখানে কি কোণ দেওয়া আছে? অবনতি কোণ। এটা কি কোণ? অবনতি কোণ। কি কোণ? অবনতি কোণ। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অবনতি কোণটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো অবনতি কোণ যেটা দেওয়া আছে সেখান থেকে বসে আমরা দেখে নিচ্ছি যে কত দেওয়া আছে। এখন কথা হচ্ছে, দেখা যাচ্ছে এখানে যদি আমরা ধরে থাকি, আচ্ছা আমরা অবশ্য সমাধানে চলে যাই, সমাধান থেকে আস্তে আস্তে আমরা দেখবো যে কিভাবে করা হয়। তো প্রথমত হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে সেটা একটু লিখে নিতে হবে। দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে? পি কিউ ইকুয়াল হচ্ছে 750 মিটার। আমরা ধরি, তাহলে কি ধরবো? ওপি ইকুয়াল হচ্ছে এক্স এবং ও কিউ ইকুয়াল হচ্ছে 750 মাইনাস এক্স। আরো দেওয়া আছে কোণ পি ও পি প্রাইম ইকুয়াল হচ্ছে পি ও পি প্রাইম ইকুয়াল হচ্ছে ও পি কিউ। কোণ ও পি কিউ ইকুয়াল কত ডিগ্রি? এখানে যদি অবশ্য 30 ডিগ্রি হয়ে থাকে, এটাও কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? অবশ্যই আমরা সাইড নোট লিখবো, একান্তর কোণ। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবো। সেম ভাবে আমরা কি করব? কোণ কিউ ও কিউ প্রাইম, কিউ ও কিউ প্রাইম ইকুয়াল হচ্ছে কোণ ও কিউ পি ইকুয়াল 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে এখন আসছে, তাহলে এটা কি কোণ? অবশ্যই একান্তর কোণ বিধায় আমরা লিখতে পারি।
তাহলে দেখলাম আমরা ওপি সমান হচ্ছে এক্স, আর এটা হচ্ছে 750 মাইনাস এক্স। ওডি হচ্ছে উচ্চতা। তো প্রথমত হচ্ছে আমরা কি করব, ত্রিভুজ ও পি ও ডিপি হতে পাই, ডিপি হতে পাই। তাহলে কি পাই, tan 30 ডিগ্রি ইকুয়াল ওডি লম্ব ভাগ ও ডি, আর এটা হচ্ছে কত, কিউ ও পি। এইখানে হচ্ছে আমাদের ডি, ও ডিপি হতে পাই। তাহলে এখানে হচ্ছে আমার কি হবে, ডি, এখানেও ডি। তাহলে এখানে হচ্ছে ও ডি ইকুয়াল হচ্ছে ডিপি। তাহলে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ভাগ √3 ইকুয়াল ওডি সমান হচ্ছে এইচ, আর ডিপি সমান হচ্ছে এক্স। অতএব এইচ ইকুয়াল হচ্ছে √3x। 1 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে আমি এখন উচ্চতা পেয়েছি কত, উচ্চতা সমান আমি পেয়েছি এইচ ইকুয়াল হচ্ছে √3x, √3x। আচ্ছা, এখন হচ্ছে আবার কি লিখবো, আমাদের এইখান থেকে এইটুকু নির্ণয় করে দিচ্ছি।